السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. আজকে ঐতিহ্যবাহী ববিরবাগ ইসলামী যুব সংঘের উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের সভাপতি জনাব আলী আহমদ মুসা, যিনি আমাদের মঞ্চে বসা চেয়ারম্যান 6 নং কুশি ইউনিয়ন পরিষদ। প্রধান সভাপতি যিনি হাফিজ মোহাম্মদ আলী, ইমাম ববিরবাগ জামে মসজিদ। প্রধান অতিথি যিনি আপনাদের সামনে এতক্ষণ ওয়াজ করেছেন, ফুলতলি সাহিব কেবলা রহমতুল্লাহ আলাইহির বড় সাহিব জাতার জামাতা, যিনি আপনাদের সামনে ওয়াজ করেছেন। আল্লাহ ওনার হায়াতি ভিতর বরকত দান করে বলেন আমিন। মুআজ্জিজ মুহতারাম ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, সমবয়সী আমার ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ দরবারে লাখ শুকরিয়া। আল্লাহ আমাদেরকে জমিনে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দিনের কিছু কথা মানুষকে শোনাবার জন্য, আপনারাও শোনার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, প্যান্ডেলের তলে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা আওয়াজ করে মুখ বন্ধ না রেখে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানি আযীমিক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সার্বক্ষণিকভাবে আল্লাহর বান্দাদের জবান দিয়েছেন আল্লাহ শুকর গুজার করন, জিকির করার জন্যে। জিকিরটা হলো আল্লাহকে স্মরণ করা, এটাই হলো জিকির। নামাজও একটা জিকির, ইবাদত বন্দেগী করা জিকির, পারিবারিক পরিচালনা করাও একটা জিকির, ক্ষেত খামারে কাজ করাও জিকির, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করা জিকির। যে যে স্তরে আছে এটাকে স্মরণ করা আর করা দুটোটা মিলিয়ে হয় জিকির। এই জিকিরটা হবে আল্লাহর। পরিবার চালাচ্ছি আল্লাহর ওয়াস্তে, চাকরি করছি আমি আল্লাহর ওয়াস্তে, দান শ্বাস করতেছি আল্লাহর ওয়াস্তে, নামাজ পড়তেছি আল্লাহর জন্যে। যদি নামাজটা বেহেশতের জন্য পড়া হয় তা নামাজ হয়ে যাবে কুফরিতে। নামাজ কার? সকলে বলেন নামাজ আল্লাহর। আল্লাহর নামাজটা আমি আল্লাহর হুকুমটা আদায় করি, এরপর আল্লাহ খুশি হয়ে আমাকে যেখানে দেন। জান্নাতের আশায় বন্দেগী করা যাবে না, তবে আশা এটাই রাখতে হবে আমি আল্লাহর খাঁটি বান্দা হলে আল্লাহ আমাকে অবশ্যই জান্নাত নসিব করবেন। আকীদা হলো আমাদের এটাই। কিন্তু নামাজ না পড়লে আসে না। এত কোটি কোটি মাহফিল হয়, মানুষের কাছে হেদায়েত নাই। মুসলমান না হিন্দু বুঝাও যায় না টুপি ছাড়া। দাঁড়িয়ে আর টুপি ছাড়া যদি আপনি ও জায়গায় মারা যান, আপনাকে উলঙ্গ করে খতনা আছে কিনা এটা দেখবে আগে। যদি খতনা থাকে তাহলে আপনি মুসলমান। আমরা তো ওখানে এমন ড্রেস পরি, এমন লেবাস পরি, হিন্দু মুসলমান সমান। মুসলমানের ছেলে এত কার্যকলাপ খারাপ, মুসলমানের ছেলে এত চরিত্রহীন চলে গেছে, হিন্দুও ভালোবাসে, হিন্দু এই কাজ করতে ভয় পায়। আমরা মুসলমানের ছেলেরা যদি কোথাও মারা যায়, দাড়ি আর চুলের পেছন এদিকে কাটা মধ্যখান দিয়ে রাখছে টিকির মতো ঠাকুর, মনে হয় যেন হচ্ছে ঠাকুরের ছেলে ঠাকুর। এই আমাদের চরিত্র। আর আমরা দোয়া করি আল্লাহ করোনা দিও না, আল্লাহ করোনা ডবল দিব। যত নাফরমানি বাড়বে তত করোনার সংখ্যা বাড়বে, করোনা কমবে না। করোনা এটা একটা আল্লাহর প্রদত্ত গজব। এই গজব থেকে বাঁচার জন্য মাস্ক পরলে কানে দিয়ে ঢুকবো,
মাস্ক পরলে কানে ঢুকবো, চোখে রাজা দিয়ে ঢুকবে। আল্লাহ গজবের সঙ্গে কেউ কখনো কোনো প্রতিবাদ করে বা প্রতিরক্ষা করে টিকতে পারেন নাই। না পারছেন ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, যত ছিল কেউ টিকতে পারে নাই। না পাচ্ছে? কথা বলেন না কেন? কেউ পাচ্ছে? পারে নাই। মুসলমান হবে সর্বোৎকৃষ্ট জাতি, মুসলমানের চরিত্র হবে ফেরেশতা চরিত্র, মুসলমানের চেহারা হবে নবীওয়ালা চেহারা, নবীওয়ালা চেহারা, সাহাবায়ে কেরামওয়ালা চেহারা। এটাতে বলা হবে ইয়ং জেনারেশন, যে সমস্ত ছেলেরা এখন বর্তমানে ইয়ং বন্ধুরা আছে, ওরা যদি 5 ওয়াক্ত নামাজ দায়মি পড়তো, ওরা যদি আল্লাহ রসুলকে ইত্তেবা করত, খোদার কসম একটা যুবক ওমরে খাত্তাবের মতো হয়ে যেত। ওদের সামনে দেশে বিদেশে, গ্রামে বাইরে, ইউনিয়নে কোনো অনুসলামিক কার্যকলাপ হইতে পারতে দিত না। হিন্দুর বাড়িতে বিয়ে হয়, অর্ধক লোক যায় মুসলমানের ফলাফাইন। আমরা ঈদের জমাতে কোনো হিন্দুর একটা বাচ্চা ছেলেও আসে না। আমরা কোন লজ্জা গিয়া ওর বিয়েটা দেখি? এগুলা বললেই হুজুর খারাপ, হুজুর এটা আর ভালো লাগে না, হুজুর এটার মতো এত বেয়াদবিপ্পা হুজুর আর নাই। কত বাজে হুজুর একটা আনছে, আবল তাবল কথা কই গেছে না, এটা জীবনে পরিশুদ্ধ কথা। তুমি একদিন কবরস্থান যাওয়া লাগবে। আমি মনে করি আমি আরো একটু বুড়া হব, এরপরে মরবো না, গ্যারান্টি নাই। 26, 25, 30, 32, 12, 14, 16 ভিতরেও মানুষ মারা যায়। ঠিক না বলেন না? এদেরও তো দুনিয়াতে চলে যাওয়া লাগে। আর 7 বছরের উপরে যদি ছেলে মারা যায়, মনকে নকরিয়ে প্রশ্নের জবাব দেওয়ার জন্য সেখানে রেডি থাকতে হবে, ঠিক না? তো মনকিন নকিরের প্রশ্নের 3 নম্বর জবাবটা হবে মান হাজার রজুলু। রাসূলুল্লাহকে দেখিয়ে ফেরেশতারা বলবে, দেখো তো ওনাকে চিনো কিনা। আপনার দাড়ি নাই, জীবনে টুপি দিলেন না, সুন্নত চললেন না, সুন্নত মানলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, সুদে গোসে দুনিয়ার অশ্লীল বেহেয়ামি কাজে আপনি লিপ্ত থেকে কবরে গেছেন। রসুল আপনাকে বলবে, খবরদার ফেরেশতা মারিও না, এটা আমার উম্মত। বলবে? কথা বলেন না কেন? বলবে? আরে নৌকা মার্কা হাসিনার, শেখ মুজিবের নৌকাটা লইয়া যদি বিএনপির অফিসে যায়, এরে চা খাওয়াইব? কথা বলেন না কেন? আর দান শিশি দরিয়া নৌকার অফিসে দান শিশি লাগাইয়া, জিয়া রহমান লাগাইয়া যদি আওয়ামী লীগের অফিসে আসে, মনে হয় চা 3 কাপ খাওয়াইব। মুসলমানের সার্টিফিকেট যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আদর্শ, নবীর সুন্নাহ, নবীর তরিকা, আল্লাহর ফরজ, এগুলো আদায় করো। বিয়ে তোমার জন্য হারাম নয়, বিয়ে করো। ছেলে সন্তান জমিনে আসুক, এটা হারাম নয়, জায়েজ। পরিবার পরিজনে ভালো খাও, বোয়াল মাছ খাও, রুই মাছ খাও, কাতাল খাও, আই মাছ খাও, মানা নাই, কিন্তু শরীয়ত সম্মত হতে হবে। শরীয়তের বাইরে খাওয়া হারাম, শরীয়তের বাইরে খাওয়া হারাম। রাস্তা দাঁড়াইয়ে রাতে ডাকাতি করলাম, ডাকাতি করে আমি 10,000 টাকা পাইলাম, সকালে বোয়াল মাছ কিনলাম 1200 টাকা দিয়া। এটা মনে হয় একবারে হালাল? নিঃসন্দেহে হালাল না হারাম? এই এখন খানা চলতেছে এইভাবে। হারাম খানা ছাড়া হালাল খাওয়া রেয়ারলি, খুব কম সংখ্যক পরিবারে হালাল খাদ্য চলতেছে। একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা, তিনি কলবের উপরে মোরাকাবা করেন। ওনার পীর হলেন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, যিনি খাজা আজমিরির পীর। খাজা মঈনুদ্দিনের পীরের নাম ওসমান হারুনি, ওসমান হারুনির পীরের নাম বাকি বিল্লাহ। যিনি ওসমান হারুনির কাছে বায়াত হয়েছে, তিনি ওনার কাছে গিয়ে বলল, হুজুর আজকে 32টা বছর আপনার দরবারে আমি মুরিদ, কিন্তু আমার কলব জারি, রুহু জারি, সের জারি, কফি, আকফা, নফস সব আমার জারি আছে, কিন্তু আপনি যে বলছেন
তামাম আলমটা এমন একটা মোকান আছে যে তামাম আলমটা তুমি চোখের সামনে দেখবে হাতের তালুয়ার মতো। এটা যে আমি দেখি না হুজুর, যতক্ষণ পর্যন্ত তোমার নাড়িতে হালাল খাদ্য যাবে না অতক্ষণ পর্যন্ত এটা মিলবে না। কি খাওয়া? হালাল খাওয়া, হালাল খাওয়া। আর সাধারণ আমরা যে বর্ষা আসলে জাল বসায়, জাল জাল জালের ভিতরে কই মাছ, মাগুর মাছ অথবা বাইলে মাছ লাগিয়ে লড়াছড়া করতেছে। আর এই 72 বছরের বুড়াও লোভ সামলাতে পারে না, এদিক সেদিক ছাইয়াই নামে, ওটা বাইর করিয়েই লুঙ্গির তলে লয় নিয়ে বউরকে ভালো করে একটু পাকাও, ভাত খাবো, ভালো করে ভাত খাওয়াইয়া গেছে জুমা মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহ বাইলে মাছ দিয়ায়। আমরা নামাজও পড়ি, কেন নামাজ আজকে আমাদের চরিত্র পাল্টায় না? নামাজ পড়লে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ হলো তামাম জিকিরের প্রথম জিকির এবং জিকির আকবার, সব জিকিরের উত্তম জিকির নামাজ। আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তার হাতে পায়ে চোখে কানে শরীরে কখনো হারাম কাজ করতে পারে না। আমরা এই পর্যন্ত দাঁড়ি 3 বার করলাম হজ, সুদের উপরে টাকা আছে 12 লাখ, 10 টাকা করে লয়, আর বাজারে গিয়ে আসর নজ পরে চেয়ারে বসে বসে বিড়িও খায়, ফানো খায়, আর এদিকে দিয়ে আসতেছে দিতেছে, পকেটে ভরতেছে। বাজারে প্রথম গিয়ে মাছ ব্যাপারী কয় যে মাছটা সবচেয়ে বড়, এটা রাখে দিবা আমার জন্য। খাইতে খাইতে এই ফুলছে। উনি কি সুখী না দুঃখী? কথা বলেন না কেন? দুঃখী। উনি গুনাহগার। সুদের ছোট্ট গুনাহ হলো আপন মারে বিয়ে করা। 73টা গুনাহ, 72টা গুনাহ হলো ইকফা। একটা গুনাহ রাসূল ইজহার করেছেন, সেটা হলো যে আপন মায়ের সঙ্গে জেনা করা যেমন, সুদ খাওয়া তেমন। আর সেই সুদটাকে এখন আমরা প্রতিটি গ্রামে গ্রামে, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, যত নুরেশ্বর ব্যাংক সব ঢুকছে। সকল থেকে আমরা টাকা নিয়ে দোকান করতেছি, ঠিক না বেটি বলেন না? সুদ এমন ঢুকছে আমাদের ভিতরে। রাসূল যা নিষেধ করছেন তা উম্মতে বাড়াই দিয়েছে। এই জাতির প্রতি কি করে রহমত আসতে পারে বুঝে আসে না। উনি বললেন যাও হালাল খাদ্য যদি পাও কোনো জায়গায়, একটুখানি খেলেই তোমার এই করবটা জারি হয়ে যাবে। হালাল খাদ্য তালাশ করতে করতে তিনি 12টা বছর হালাল খাদ্য তালাশ করলেন, কোনো জায়গা পায় না। ইনটেকলি কোনো পরিবার নাই এই পরিবারটা হালাল, কিছু না কিছু মনে বহু দূর দিয়ে হলো হারাম এখানে আছে। এই যে একটা হারামের চক্রান্ত থেকে বাঁচার জন্য তিনি পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে একটা উঁচু ঘর দেখলেন পাহাড়ের টিলার উপরে। সেখান থেকে টিলার উপর থেকে একটা 8 বছরের মেয়ে বসা। সে মেয়েটাকে উনি হাত দিয়ে ইশারা করলেন, মেয়ের নিচে নামে আসলো। তোমার ঘরে কিছু খাওয়া পাওয়া যাবে? আমার আম্মারে জিগাইতে হইব। তোমার আব্বা আছে? আমার আব্বা নাই, আমি 7 মাস গর্ভে থাকতে আমার আব্বা মারা গিয়েছেন। আমার মা আছে, তো যদি খাদ্য থাকে হুজুর আমি আপনার জন্য আনবো। সুবহানাল্লাহ। জোরে গিয়ে বলো, মা মুসাফের একটা আসছে, জানি না কোত্থেকে আসছে, চেহারা খুব সুন্দর, মনে হয় আল্লাহ কোনো মাকবুল বান্দা হবে, ঘরে যদি কোনো খানা থাকে দিতে পারেন? মা বলে, আমার একটা রুটি আছে, 1 গ্লাস পানি আর রুটি ওনাকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দাও। একটা রুটি 1 গ্লাস পানি ওনাকে দিয়ে দিলেন। উনি রুটিটা খালেন, পানি পান করলেন। পানি পান করার পরে তিনি ওই যে পিশাব বলছে, হালাল খাদ্য নাড়িতে গেলেই তামাম আল্লাহ চিষ্টিকুলটা তুমি দেখবে বাতিনি চোখের পাওয়ার দিয়ে, হাতের তালুয়ার ভিতরে যেমন তেমন। এখন পীর যেমন মুরিদও তেমন, আমাদের পীর যেমন আমাদের মুরিদও তেমন। এখন আমাদের পীর তো কিছু কিছু আছে এটাও খায়, এই জন্য মুরিদকেও হুজুরজন ক্যাবেস্টান খায়, আমি 3 ক্যাবেস্টান চাই।
হুজুরের বিড়ি খায় মদ খেলে কি হয়? ঠিক না বেটি বলেন? হুজুরে দিয়া দে, ঘরের বউটা নিজের বউটা হুজুরের খেদমতে দিয়া দে, নিজে বাইরে বাইরে গিয়ে জানা করে। এইগুলো বর্তমান বাংলাদেশে কিছু পীরের অবস্থা। মহিলার সঙ্গে পীরের কোনো পর্দা নাই, ওপেন। এইগুলো বর্তমানে পীরের অবস্থা। বাংলাদেশে ইমান নেওয়ার জন্য ফির মাতাইয়া চোপ কষি কষি ফলা ফির। এখনো বালা করে 30 বছর ফুরে নাই, সেও ফির। মাথায় একটা উঁচুরি পাগড়ি আর কিছু পাউডার ফেস পাউডার মাখি উঠে, আর ওয়াদের শেষে গিয়ে যে বাড়িতে ঘুমায় সমস্ত মহিলার লাইন ধরে হুজুরের কদম বুঝি করে। আছে কি নাই? আছে কি নাই? ফিরে কয় এখন ধরে তোমার নাচেনি কেয়ামতে চিনব কেমন করে? কত বড় ডেঞ্জারাস ইমান চোর এরাই, ইমান চোর এরাই, ইমান খাতাকারী এরাই জাহান্নামে নেওয়ার একমাত্র রাস্তা। আপনি ফুলতুলির দিকে তাকান, একটা বাচ্চা মেয়েও সেখানে পাওয়া যাবে না। আপনি শর্ষিনার দিকে তাকান, একটা বাচ্চা মেয়েও পাওয়া যাবে না। আপনি ফুলতুলি যান, আপনি ইয়াকুব বদরপুরে যান, জৈনপুর যান, সোনাকান্দা যান, সুরসেনা যান, ফুরফুরা যান, হক ছেলছেলাগুলা যারা দেশে ইসলাম দিয়েছেন তাদের কাছে শরীয়ত ছাড়া, শরীয়তের আইন ছাড়া তারা মারফত গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আগে শরীয়ত পরে মারফত। উনি পানি পান করলেন, রুটি খাইলেন, খাইয়া উনি মোরাকাবা বসে গেলেন, চোখ বন্ধ করে মোরাকাবা বসে গেলেন। ওনা এটা জারি হয়ে গেছে। জারি হয়ে উনি দেখেন আটলান্টিক মহাসাগরে একটি নৌকার ভিতরে 12 জন লোক ঢেউর কবলে পড়ে মারা যাচ্ছে। ঢেউর কবলে পড়ে মারা যাচ্ছে। উনি ওনার বাতিনি পাওয়ারটা সেখানে ছাড়লেন, বাতিনি পাওয়ারটা সেখানে ছাড়লেন যেতে করে নৌকার মানুষগুলো বাঁচে। ওনার বাতিনি পাওয়া সেখানে ফেল। উনি ডাইনে বামে এভাবে এইভাবে করলা, এইভাবে করে এইভাবে করে এইভাবে করে এইভাবে করে, উপর থেকে মেয়েটা সে আছে। বয়স কত মেয়ের? সকালে বলেন না। এটা কি গ্রাম? বুবির বাগ, এই জন্য বোবা। কথা বলেন, বয়স কত? আরো জোরে বলেন। 8 বছরের বালিকা মেয়েটা হুজুরের অবস্থা দেখে নিচে নামছে। হুজুর শরীর ঘামিয়ে গেছে। মেয়ে বললেন, হুজুর মোরাকাবা করলেন বুঝলাম, লড়াশোনা করলেন কেন? বাবা, মা তুমি বুঝবে না। হুজুর বুঝাই বললে তো বুঝবো। এখান থেকে প্রায় 700 মাইল দূরে একটা নদী, নদীতে ঘূর্ণিঝড়ের মোকাবেলায় 12 জন মানুষ মারা যাচ্ছে। ওদেরকে আমি উদ্ধার করার জন্য আমার কাশফিয়াতের মালাকুতে মারান কওয়াত দিয়ে চেষ্টা করেছি, পারলাম না। মেয়েকে, হুজুর জানতাম যদি আপনি আল্লাহর এত বড় দুশ্মন, আমি রুটিও দিতাম না, পানিও দিতাম না। যদি জানতাম যে আপনি আল্লাহ এত বড় দুশ্মন, রুটিও দিতাম না, পানিও দিতাম না। হুজুর শুনি তো তাজ্জুব, আমি আল্লাহর দুশ্মন? এই মেয়ে কি কয়? হুজুর আপনি চোখ বুঝি আটলান্টিক মহাসাগরের ভিতরে নৌকা ডুবছে, 12 জন লোক মারা যায়, এটা দেখলেন। লোহে মাহফুজের নিচে যে আজকের দিনে এত ঘন্টা এত সেকেন্ডে ঘূর্ণিঝড়ে 12 জন লোক মারা যাবে আল্লাহ লেখি রাখছে। আল্লাহ লেখি রাখছে। আপনি ওই লেখাটা না দেখিয়া এদিকে তাকালেন কেন? আল্লাহর লগে হাত ধুচ্ছেন কেন? আল্লাহর ওলি চোখ বুঝে কান্নি বললেন, তোমার এই হাল কেমন করে হলো? আমি আমার মার গর্ভ থেকে ওলি হইয়া এসেছি। আমার মা পর্দা নিশীন। আমার মা এই পর্যন্ত, আমার আব্বা ছাড়া পৃথিবীর কোনো মানুষ আমার মাকে দেখে নাই। আর আপনাদের বৌবির গাঁও ভিতরে এমন কোনো মহিলা দেখাতে পারবেন নি? রেয়ার, খুব কম। দেখে নাই যে এমন বেডি। অসিনা অফারা বেড়া দেখলে বেডি আরো উল্টা ল্যাংটা হয়েও দৌড়ে।
দেখা করার জন্য, আই লাভ ইউ বলার জন্য পাগল হয়ে যায়। মেয়ে একথা বলে উপরে চলে গেছেন। ওই আল্লাহর ওলি তিনি আবার চোখ বন্ধ করলেন। এখন ওনার কলবের ভিতরে কোনো নূর আর নাই, সব নূর মেয়েটা কেড়ে নিয়ে গেছেন। চিন্তা করে দেখেন, এক অলির থেকে এক অলি ব্লায়েত কাড়ে নিতে পারে, এটা কোরআন শরীফের আয়াত, দলিল। অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। অলিদের বেলায় একটা সবাক আছে, সিরাজাম মুনীর সুলতানুন নাসীর। সুবহানাল্লাহ ধরে জমিনে ফুল তুলিতে বসিয়া মোরা খাবো কবে, তারা লোহে মাহফুজ তাদের সামনে বাসে। অলিও যাবে, শরীয়তের অলি, শরীয়ত ছাড়া মাত পথ পশ্চিম কারো ঢুকা যাবে না। আগে শরীয়ত, পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, নফল, নবীর আপাদমস্তকের সুন্নত, মুস্তাহাব পর্যন্ত যে ওলি ছাড়ে না, সে হবে আল্লাহওয়ালা ওলি, সে হবে আল্লাহওয়ালা ওলি। দাড়িগুলা ঠিক নাই, মোজগুলা ঠিক নাই, মাথার চুল ঠিক নাই, পাগড়ি ঠিক নাই, ডাইনাতে বিড়ি বামাতে সিগারেট, মোষে পর্যন্ত আইসে, মশা 12টা করে ঢুকলে মশা বসবাস করতে পারবে এই জীবনে, বাইরেও লাগতো না। হুজুরের মোষ। কিছু কিছু বাবা হওয়া যায় মাঝে মধ্যে রাস্তাঘাটে বা একদম উলঙ্গ, এর পিছনে কিছু লোক ঘুরে এমনি এমনি করে, মানে হুজুর আমার কিছু দেন। ও তো ল্যাংডোই সব দেখাই দিছে, কিছুই নাই, এরপরে ওকে দিত। ও তো ল্যাংটা, ও তো একদম উলঙ্গ, একদম মজনু, তোমার দিবে কোত্থেকে? মেয়ের উপরে উঠলেন, হুজুর বললেন, বাবা আমার বাতিনি পাওয়ার 18 বছরের সাধনা সব শেষ হয়ে গেল, তুমি কেমন করে আমার সাধনা কেড়ে নিলে একটু বলো না। আমি নিই নাই, আমার মা নিয়েছেন। আমি নিই না, আমার মা নিয়েছেন। তোমার মা একটু কথা বলবে? জি, কথা বললো হুজুর, পর্দার ভিতর থেকে, বাইরে নয়, বাইরে নয়, ভিতরে। বললে, মা আমার পাওয়ারটা একটু ফিরিয়ে দাও। কেন নিয়েছ? কে নবীজির যে একটা সুন্নতকে মানে না, সে অলি হইতে পারে না। নবীর একটা সুন্নত যদি কেউ মানে না, সে অলি হইতে পারে না। এবার বুঝেন সুন্নতে কত দাম। এখন তো আমরা সুন্নত পড়িও না, আসর সুন্নত পড়ে না এখন, রেয়ার কিছু কিছু মানুষে পড়ে। আম লোক ছেড়ে দিয়েছেন, জামাতে 4 রাকাত নামাজ পড়ে চলে আসে, ঠিক না? নখগুলা কাটার দরকার কদিন পরে, এটা আমরা হিসাবে রাখি না। মোজগুলা কেমন করে রাখার দরকার, এটা আমরা হিসাবে রাখি না। চুলগুলা কেমন করে রাখা, এটা আমরা হিসাবে রাখি না। ভাত খাইতে কেমন করে খাওয়ার দরকার, এটা আমরা হিসাবে রাখি না, ঠিক না? এগুলো আমরা সব হলো নিজের মন গড়া, নিজের মন গড়া। আর যদি মসজিদে বা কোনো দিন যেতে পারি, মসজিদে গেলেও টাইম একটুখানি বেশ কম হলে ইমাম সাহেব লেট করিয়েন না। এটা হলো সপ্তাহের মুসল্লি, সপ্তাহ একদিন যায়, যদি একটু লেট করে ইমাম সাহেবের কি কয়, লেট করিয়েন না, জাস্ট টাইম, টাইম ওভার করিয়েন না। মনে হয় যে ইমাম একটা চাকর, মসজিদের ইমামকে চাকরের মতো মনে করা হয়। আর ইমাম সাহেবেরও ঠিক হিন্দু যেমন বিড়ালের কাছে তেমন ইমাম সাহেবেরও আছে তেমন। কিছু ওয়াজ করতেই পারে না, বাম দিকে ওয়াজ করলে সুদখোর বসা, ডান দিকে ওয়াজ করলে গোসখোর বসা। তো হুজুরের মধ্যখান দিয়ে ওয়াজ চালাই দিয়ে কি করবে? চাকরি তো ঠিক লাগবো, চাকরি ঠিক করা লাগবে। এক মসজিদের মুতওয়াল্লির নাম, যিনি সভাপতি, ওনার নাম হলো ইব্রাহিম, সেক্রেটারির নাম হলো এই মুসা, ক্যাশিয়ারের নাম হলো ঈসা।
এখন সূরায় একটা সূরার ভিতরে শেষ আয়াত আছে সুহফ ইব্রাহিমা ওয়া মূসা, কেশিয়ারের নাম নাই। এখন কেশিয়ার একদিন দুদিন তিন দিন পড়া পরে এসার পরীকে হুজুর একটু কথা আছে। কি কথা? আপনি যে প্রত্যেকটা নেশার নামাজ জোহরের নামাজে পড়ে, মাগরিবের নামাজে বা এশার নামাজে পড়ে, এই সভাপতি আর সেক্রেটারির নাম কোন? আমি যে কেশিয়ার আমার নামটা কোন না কেন? ইমাম সাহেব যা বুঝান বুঝাইলো যে বা এটা তো কোরআন শরীফ, যা আছে তাই কনা, এটা এই সূরা বাদ দাও, এই সূরা পড়া যাবে না, যে সূরাতে আমার নাম নাই এটা বাদ দাও, না তোমার চাকরি শেষ। ইমাম সাহেব চাকরি বয়ে সূরা বাদ দিছে। হঠাৎ একদিন সূরা আইছে, সূরা আই দেখাতে ঈশা তো আছে, ঈশা পিছনে খাড়া আছে। এখন হুজুরে কি কয়? সুহবে ইব্রাহিমা মূসা ওয়া ঈসা। তো কিছু হুজুররা আছে না, মসজিদের ভিতরে কিছু আলেমেরা যায় না, ইমাম সাহেব পিছনে কিছু আলেমও তো থাকে। আলেম কয় হুজুর এটা কিতা করলে, নামাজ তো দৌড়াইতে, থো তোমার নামাজ দৌড়ানি, আমার চাকরিটি থাকো, ঈশার নাম না করলে সকালে আমরা গাঁটকি বানতে হইব। এই হলো বর্তমানে মসজিদের ইমামের দশা। হক কথা বললেই এটা বিদায় করার জন্য চক্রান্ত, সুদখোরের বিরুদ্ধে কথা বললেই বিদায় করো, ব্যাফডিক কথা পর্দা পর্দা কথা বললেও কেউ বিদায় করো। কিন্তু কথাগুলা হোক না না হোক, এগুলা বলতেই হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যা তুমি জানো অন্যকে জানিয়ে দাও। এখন এগুলো শক্ত ওয়াজ করলেই কেউ ভালো পায় না। আর যদি উঠি তিনটা গান গাইতে হারে আর লোক নাচতে হারে, তখন আমরা কই এইটাই হইল বাংলাদেশের সেরা হুজুর, এর মতো হুজুর আর নাই। কত চায় হুজুরে ক গরু বিক্রি করি এলাম, আল্লাহ যাই করে আন আবার আবার নাসি। এই ওয়াজগুলো আমরা শুনি শুনি অর্ধেক মানুষের ইমান খারাপ হয়ে গেছে, ভালো কথা আর ভালো লাগে না। মহিলা বললেন, যে ব্যক্তি একটা সুন্নত পালন করে না, সে আবার মার পথে অলি হয় কেমন করে? মা কোন সুন্নত? আমার সব সুন্নত আছে। আমি দেখছি আপনি পানিগুলাকে এক ডুকে পান করেছেন, 3 ডুক করে খাওয়া রসুলের সুন্নত। আপনি গ্লাসটাকে একদম টান দিয়ে ধরছেন, এক কোটানে সব ভিতরে ঢুকালাইছেন, 3 ভাগ করেন নাই। হুজুর জিগায়, হাত্তা আনতা মিন মাওকাদাল ফাওকাল জাবাল, তুমি তো উপরে পাহাড়ের উপরে, আর আমি তাহাত্তাল জাবালি আরদুকুম ফাআলা, আমি নিচে, তুমি দেখলা কেমন করে? মহিলা কয়, শুধু এটা নয়, এটা তো সামান্য দূরত্ব। আপনি এই মুহূর্তে বলেন কোন জিনিসটা আপনি দেখতে চান, আমি বলে দিতে পারবো। তোমার পীর কে? আমার পীর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আব্দুল্লাহ মুহাদ্দিদ দেওয়ানবী রহমতুল্লাহ আলাইহি কিতাব, উনি বলেছেন, কেউ যদি পীর না পাও, দুরুদের সংখ্যা বাড়াও। দুরুদ যত বাড়াবা তোমার পীর হবে নবী। তোমার পীর হবে কে? নবী। নবী রসুল তোমাকে শিক্ষা দিবে রসুল। এখন তো দুরুদও নাই। নামাজের ভিতরে এক দুরুদ ইব্রাহিমটা আছে, এগুলো নামাজ পড়তে লাগে, এটাই আছে। শোয়ার আগে পরে সপ্তাহে 100-200 বলি ফড়াইয়া মানুষ কম, ফড়াইয়া মানুষ কম। বুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুমকানটা বাড়াবার একটাই কারণ, ওরা রসুলকে দেখে দেখে আমল করেছেন। যেটা জানতেন না রসুলকে জিজ্ঞাসা করে জেনে নিতেন। পূর্ণাঙ্গ রসুলের ইত্তেবার উপরে ছিলেন। রাত এবং দিনে দুরূদ শরীফ না পড়ে তারা নিদ্রা যেতেন না। এজন্য এদের মকানটা আল্লাহ বাড়াই দিয়েছেন। এদের সিজদা গেছেন, সেখানে কাঁদছেন। চিল্লা করছেন, মাটির নিচে গেছেন, সেখানে কাঁদছেন। গাঁটটি লুয়ে চিল্লা যান নাই,
মাঠে গর্ত করে চিল্লা গেছেন রসুল পাওয়ার জন্যে, আল্লাহ পাওয়ার জন্যে, আল্লাহর নূর পাওয়ার জন্যে। মহিলা কাছে হুজুর একদম নিচ্ছুক, মা আপনার তরফ থেকে কিছু কি পাওয়ার যোগ্যতা আমার আছে? হ্যাঁ আছে, যদি আপনি আজকে রাতটা আমার এখানে অবস্থান করেন, তবে আমার ঘরে নয়, আমার ঘরে নয়, আমার ঘরের বাইরে, 30 হাত বাইরে, 30 হাত বাইরে থাকবেন। থাকলাম। আমার সত্য একটাই, 15,000 দুরুদ যখন পৌঁছবে তখন আপনি শুইতে যাবেন। কত হাজার দুরুদ? আরো ধরে কর। আচ্ছা একদম বাড়ি আত্মরুদ এখন তো আমি দিনে উজু করে হাঁটতে মুটে 15 বার পড়ছি আজকে জীবনে, সারাদিনে 15 বার পড়ছিলাম। তা আমরা কিছু রসুলের মহব্বত, 15,000 দুরুদের মোরা খাওয়া করলো। আর ওই বুডি টেলিফোন করলেন মদিনা, রাসূলুল্লাহ তশরিফ এনেছেন, রাসূল তশরিফ এনেছেন। মা فأشارت إليه حتى الرجل المقابل كله إداة النوم। উনি ইশারা করে বললেন, নবীজি আমার জন্য উনি নাই, উনি একজন ওলি ছিল, তার ওলিত্বের ব্ল্যাঙ্কটা আমি কাটিয়ে নিয়েছি, তবে আপনি বললে আমি ছেড়ে দেব, তবে সে সুন্নতে খেলাপ করছে। রাসূলুল্লাহ মুস্কি হেসে বললেন, মা ছেড়ে দাও, তার কাশফায়াত হোক। হুজুর আমার একটা আবদার, সেদিন অলি হতে চায়, আপনার হাত মোবারকটা ওনার সিনায় একটা বার বুলিয়ে দেন।